রাজনীতি করি, ধর্ম নিয়ে কথা বলি, ধর্মই সব, জীবনে মরণে চলাফেরা শয়নে স্বপনে আমরা নবীজিকে নিয়েই আছি, তাইলে আমরা তো ধর্ম ব্যবসায়ী না, ধর্মই আমাদের রাজনীতি। আমাদের রাজনীতিতে ধর্ম আছে, আমাদের এখানে অর্ধেক জিনিস নাই এখানে। তাহলে যারা নির্বাচনের সময় এভাবে দেখবেন এত সুরত পাল্টায়, এত দেখতে আল্লাহ আল্লাহর মতো লাগে, মায়া মায়া লাগে। আবার বিন অজু তো নোয়াজ হয়ে গেল, আসর নোয়াজ 3-4 বার হয়ে গেল, কত জানাজার নামাজ দেয় হাতে অজু ছাড়া হচ্ছে। আল্লাহ দয় হাসর মাহাতে তোরা এই জিনিসগুলো পাইবি। আকসার নেতা দেখবি হাতে স্টাইল, আজই তো শেষ সময় বক্তিমা কদুর না গুতেলে, কারণ এত হাজার লোক তো অত্তর করতে হাতে 3 কোটি টাকা লাগে, কথা বোঝে না? এই জন্য গোল্ডেন চান্সটাতে মিস না করিয়া অজু ছাড়া হাতে বক্তৃতাটা দিয়ে, আমি অনেক কষ্ট করছি, হুজুর তো অনেক ভালো ছিল, তিনি অনেক ভালো, বাস আল্লাহু আকবার। আসলে তোর অজু নাই, কি নাই, মিলেছেন কথাগুলা। একজন মুসলমান সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। অজু ভাঙলেই তোমরা অজু করে ফেলবা, যে কোনো সময় কিয়ামত হতে পারে। তো এই জন্য বলছি, আল্লাহ রসুলের যদি বিরোধিতা করেন, ভাই সাহেব আন্ডা থাকবে নি? হ্যাঁ, আন্ডা যদি বাঁচান লাগে, যদি শেষাতেন বাঁচতেন চান, তো রসুলের তরিকা হাঁদাই যান সুন্দর করি, বুঝলেন? আর নিজের জন্ম তারিখ ঠিক রাখবেন লাই, আল্লাহ রসুলের লগে হয়ে যান না, আল্লাহ সব প্রকাশ করিয়ে লেব। রেলগাঁয়েত করে দিয়ে ঘোঁটে বেচছেন, এটিয়ে প্রকাশ করিয়ে লেব আল্লাহ, ঠিক না? সব কইয়ে লেব আল্লাহ। এ ওয়ালিদ ইবনে মুগীরা হাতে সব সময় বক্তৃতা টকশোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করতো, সাহাবায়ে কেরাম ওলামায়ে কেরাম পীর মাশায়েখের বিরুদ্ধে কথা কইতো। নবীজির মন খারাপ, আল্লাহ কয় হুজুর আপনি এত মন খারাপ করেন কা? আল্লাহ আপনি দেন না, কিভাবে ওয়ালিদ ইবনে মুগীরা হাতে গালিগালাজ করো, কয় হাতের কদুর হেদাই দি এক কার লাকসাম বাইপাস 13-14 হেদানি দি, আল্লাহ এটা কিতা কর, কয় ভালো হেদাইতে গালিগালাজ আমি আরো ভালো জানি, তাইলে আমি একটু হেদাই দিই। এই সূরা কলমে কিন্তু হেদানি আছে, কুল্লা হাল্লাফিন হাম্মাজিম মাশাইন বিন আমিবিন, শেষে বলা আছে অতুল্লিন বাদা জালিকে জানিম। এখানে 9টা গালি দিছে আল্লাহ, 2 লাইনে ছোট ছোট শব্দে গালি দিয়ে দিছে। এই ওয়ালিদ ইবনে মুগীরার সর্বশেষ 9 নম্বর গালি হলো, কত জারুগা, তুই কি জারুগা, বাইর মতো ক, তুই জারুগা, আতখুল আতখুল আইজান স্টাইল করে না, তুই জারুগা। কে কয়? আল্লাহ। কারে কয়? ওয়ালিদ ইবনে মুগীরারে। সূরা কলম 460 নম্বর পৃষ্ঠা তাফসিরে জালালাইন এই আয়াতের ব্যাখ্যা পড়ে নিয়েন। এবার হাতের তরবারি লই বাইর চলিস, হাতে মক্কা মুকাররমা 60 জাতীয় নেতার একজন ওলিদ যাই ফারাফা সাইফাহু আলা উনাকে উম্মিহি, তার মার গেঁড়ির দিক তরবারি দিচ্ছে, মা আলের দুয়ারে কুন্দ্রা ভাত রাঁধে, বুড়া মানুষ, 80 বুড়ো, মা ইনলাম তুসাদ্দিকনিল খবরা ফদরবতু উনুকাকে, মা খবর যদি সত্যায়ন না করো কল্লা হালা দিও। মা কাটতে আছে, বুড়া মানুষ তো, আব্বা আব্বা কিতে হয়েছে আব্বা, কসা আও সাফানি মোহাম্মদ তেসা সেফাতিন, মোহাম্মদ আর 9টা গালি দিছে, আমি সব দিকে আরিফুয়া ইল্লা সাম ইল্লা তাসে, 8টা খাচ্চর 8টা গালি যে আমার দিছে আমি জানছি, আর ভিতরে এই খাচ্চরটা আছে, আমি সাঁদাবাজ সন্ত্রাস, মদ খাই, থাইল্যান্ড যাই, জিনা করি, এটি আসলে ঠিক আছে। 2 নম্বর সুকুল্লাইল যে ঘটনা এগেন করি, তবে বাবা 9 নম্বর কিতা কইছে, পাহাই বেলে হারমজাদা, ও মোহাম্মদের ফাটি করি না, ঠিক আছে মা, তবে মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না, আর মোহাম্মদের কোরআন মিথ্যা কথা বলে না। বেরিয়ে কয় মুগীরার মা, আগের যুগের মা মহিলা তো ভালো আছে, খারাপ নয়, বেরিয়ে কব্বারে ইন্না বাকা কারা ইন্নিনা, ও আব্বারে তোর আব্বা নপুংসক ছিল রে, আব্বা তোর আব্বা মক্কা মুকাররমা 60 জাতীয় নেতার একজন মন্ত্রী, ঠিক আছে আব্বা, তবে তোর আব্বা হিজলা ঘুরে ফেলল, বেল নাই কি নাই, ফাখিফতুল মাওয়ালি আন ইবনে আম্মিকা, তখন আমি চিন্তা করলাম আমাদের লাকসামের বাইফা আছে
ঢাকার ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা এগুলা তো স্বাস্থ্য বাইরে লই যাইব কিপ্তুল ওয়ারসা ইবনে আম্মেক তো স্বাস্থ্য বাইর করতে ভয় করলাম এরা লই যাইব গাঙ্গ নমিনেশনও লই যাইব গই এই জন্য আমি চিন্তা করলাম দরকার হয় হাসপাতাল তোমায় অজ্ঞা চুরি করে লই আনি হোলা অজ্ঞা লই আনি কালা হোলা অজ্ঞা কথা টিকিরা তোর আব্বা সিরিয়া ব্যবসা গেছে আর সিঙ্গাপুর ব্যবসা গেছে আর ফাঁসাকান্ত গোলাম ফলান ওই কুন্দ্রা বড় বাড়ির হাতাগো কাজের হলাম কাজের বেড়ার লগে আয় রাচ্ছা যায় করছি আর ফাইজা হুয়া আন্তা রে এই হাতাগো কামের বেড়ার লগে আয় রাচ্ছা কিতা কিতা করছি আর বাজে তুই এসে আসলে তুই মগিরার ফলানো তুই আসলে মগিরার ফলানো ইয়ানি হারম জাদা বুয়াদ তুই আসলে জারুগা মহাগ্রন্থ আল কোরআন সত্য বলছে রে বাবা দেখবেন ওলামায়ে কেরামের গায়ে যারা হাত উঠাইছে সম্মানী তারপরে সম্মানিত পীর মাশায়েখ একামতে দিন রতন্দ্র প্রহরী কলিজার টুকরাদের গায়ে তামাম পৃথিবীতে যারা হাত উঠায় খবর নিয়ে দেখেন আসলেই তারা হারামজাদা কথাটা শুনতে যদিও খারাপ লাগেও আপনারা খোঁজ নিয়ে দেখেন এই মহাগ্রন্থ আল কোরআন কারো পক্ষে কথা বলে না কারো বিপক্ষেও কথা বলে না এই মহাগ্রন্থ আল কোরআন সত্য কথাটা এই দুনিয়াতে প্রকাশ করে এখন সিদ্ধান্ত নেন ওলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবেন ইসলামী আন্দোলনের কলিজার টুকরাদেরকে কি প্রাণ দিয়ে ভালোবাসবেন না আপনার মত মতো চলবেন জান্নাতে যাইতে হইলে রাস্তা মাত্র এদিকে জান্নাত সিরাতাল মুস্তাকিম আপনি আল্লাহরে নামাজ পড়ি দোয়া করতেছেন মসজিদে গরু সরু তো মিশা কথা কইতো না গো বা গরু ওকে নিলে নিছে আই মসজিদে মিশা কথা কইতে হইতো না আপনি মসজিদও করতে আছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি আমাকে সোজা রাস্তা জান্নাতের রাস্তাটা দেখান আর মসজিদ বারোই আপনি অ্যারিস্টটল প্লেটো মেকিয়াভেলি নেমকফ নর্সকম উইলচট কেয়ারন ক্রস তারপরে আল্লামা হজরত জোবাইডেন তারপরে বলদেমির জালানস্কি ঠিক আছে না আল্লামা ফুতিন তারপরে আরও আছে আমাদের দেশের কিছু আল্লামা আছে না এরকম তরিকা মোতাবেক আপনি চলেন তা আমরা তো গরু সরু তুলুন নিচের কালা শিখেছেন গা এরকম সিটিং মুসলমান আমাদের বাংলাদেশে নাই রে এই কথাটাই মহান আল্লাহ কয় দুনিয়ার মানুষের আরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ আপনি চুল রাখবেন নবীজির আদর্শে নখ কাটবেন নবীজির আদর্শে মোষ কাটবেন নবীজির আদর্শে দাঁত মাজবেন নবীজির আদর্শে দাঁড়ি রাখবেন নবীজির আদর্শে তারপরে ফেস স্টাইল করবেন নবীজির আদর্শে গেঞ্জি গাত দিবেন নবীজির আদর্শে পায়জামা পরবেন নবীজির আদর্শে লুঙ্গি পরবেন নবীজির আদর্শে গোসল করবেন নবীজির আদর্শে ওযু করবেন নবীজির আদর্শে বিয়ে শাদী করবেন নবীজির আদর্শে গাড়ি চালাইবেন নবীজির আদর্শে তারপরে সংসদ ভবন চালাইবেন নবীজির আদর্শে ফেরুল ইউনিয়ন পরিষদ চালাইবেন আপনি নবীজির আদর্শে মেম্বরগিরি করবেন নবীজির আদর্শে কথা ঠিক কিনা তারপরে দুস্থ মাতার গম বিতরণ করবেন আল্লাহ রসুল যেমনি বিতরণ করে দেখা দিছে কথা ঠিক কিনা অনেক অনেক চেয়ারম্যানের কাছে 300-400 সিম কার্ডে পাওয়া হাজার বাতা উঠে পেলাই বাতা উঠে পেলাই এক খেতে কটিয়ার খানা খাইবে ফরকালটা কেন নষ্ট করছে মাগো এক একটা কত হাজার কোটি টিয়া আচ্ছা ধর ডেলি যদি 60টা জিনা করে সারিকা তরুণী মাইয়ার লগে ইউনিভার্সিটি জিনা গেল না কত 10,000 করে লাগবো 440,000 আর বাড়ি না তোর কোগে লাগবো মদ ন কটিয়ার খাইবি মাগো পুরা 20 কোটি মানুষের রিজিকগুলো তারা টানি লয়ে গেছে গা এই জন্য আল্লাহ তাদের ফিডের বাড়িটাও রায় না কনা খাইয়ে লিসত বো যা যা আল্লাহ কি কর জোরে কর কি কর যা সো সো মা বোনেরা মূর্খা দূরা না কেন দূরা সো সো কি কর সো সো আরবিতে যদি ধরেন সহিন উস্কুত সুকুতান তাম্মান আসেন আপনি রাসূলের তরিকা আসেন আল্লাহ আপনাকে ঠকাবে না আমরা সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই এই কারেকশনগুলো আপনার চরিত্রে আমরা ধরায় না দিলে আপনি তো মনে করতেছেন আপনার বিরুদ্ধে বলতেছি না ভাই এগুলো আপনাকে কারেকশন না দিলে তো আপনি বুঝবেন না
গাড়িটাতে আপনি ভুল চালাইতেছেন, আপনাকে আমি ট্রাফিক সিগন্যাল দিচ্ছি, এটা দেওয়ার এটা দায়িত্ব, এটা আমরা আলমে আরো হয় আল্লাহর সাথে ওয়াদা করছি, ইন্না লানুবাইয়া নাহুম, আমরা অবশ্যই উম্মতকে এগুলো বর্ণনা করে দিই। আপনি তো মনে করতেছেন আমরা চান্স পাইয়া আপনাকে ক্রিটিসাইজ করছি, না, আপনারা ক্রিটিসাইজ করি আমাকে কোনো ফসাইতো না। মহিলা বুড়া মানুষ কইও বাসি আর কোয়ালো ঠুন্ডাইছে দিয়ে কেন চান্দা কালেকশনের লাগেছি আর কি কয় নসিব খারাপ ঠুন্ডাইছে দিয়ে হেঁটেন আগে বাসি বদিল লোক হাস্যটে আন কেই ডাউন আন্নে বদিল্লেরাই আন্নার কোয়ালো আন্নে ফিডার হেরা মনে করতেছে আমরা এর করে মারিবার লাগবো তো রেডি হয়েছে নি দাঁড়াইয়ে টাইম কই মারিবার তোরে মারিবার আঙ্কর সময়টা কই। আমরা তো এসেছি দাওয়াত দেওয়ার জন্য, আমরা এসেছি তোদেরকে আমাদের মোহাম্মদ সাল্লামের প্যাকেটও করি তোর করে খোলতের ভিতরে পড়ি জান্নাতের দিকে নিবার লাই, কথা ঠিক কিনা? তোরা তো আমাদেরকে সে সুযোগটা দেস নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুমা কয় কল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আরা আলী ইনদাকা ওয়ালা ইনদা আকিকা মানাতান। হিজরতের এট দ্য 11 মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসের কয় হায় হমেন না তো চাচা ইজ্ঞা ক চাচা আপনার ভাই তো মোড়া মোড়া কেডা 11টা কমিশনার লাকসমের এই আপনার ভাই ইডি আর তো বাসে তেল না, আপনারা কোরাইশ বংশের ক্যাডার আরে যেভাবে মারে ব্যাগে মারে যেগুনেরা আপনারা বদিল্লারা নাই যায় ইসলামের কারণে আরে তারা মারে গুঁসায় সোবাড়ে আরে কত বেজ্জিতি করে গালিগালাজ করে। চলেন চাচা কাইলে আমরা এই কমলাপুর রেল স্টেশন যাইম গিয়া সুন্দর হোটেলে হিয়ানে যাইম গিয়া ইসলাম প্রচার করিম দিনও রাজ্যে হিয়ানে আমরা এই ফ্লাইওভারের নিচে হুতিতে আইম লঞ্চ ঘাট সদরঘাট হুতিতে আইম দোয়ানের তলে চা দোয়ানের টেবিলের তলে আল্লাহ রসুল দাওয়াতি কাজ করবার লাই শেষমেশ কয় ক ফাহাল আন্তা মুখরিজি ইলা সুক গাদা আপনি কি কালকে যাইবেন নি আমার লগে হাত্তা নাকের রাফি মানাজিল কাবাইলা নাস ওয়া কানাত মাজমাউল আরব, আমরা সেখানে দাওয়াতি কাজ করি তারপরে আমরা ফলাই ফলাই থাকবো বাদ্যানিগুলো আনি মুদাফরগঞ্জর রাস্তার মাথাত তাবু টাঙ্গাই টাঙ্গাই হিয়ানে হেতাকার লগে বাদ্যানিগুলো লগে আমরা হুতি থাকবো সিটাঙ্গের দিকে যাবো গই একদিন একখানো যাই আমরা হলাই থাকবো তবুও তাদেরকে তাওহীদের দাওয়াতটা পৌঁছাই একদম হিজরতের আগে হাদিসটা আল বেদায় ওয়ান নেহা। তারপরে 421 নম্বর এতে 400 এই আল বেদায় ওয়ান নেহাতে এই হাদিসটা সম্ভবত আপনি দ্বিতীয় খণ্ডে পাবেন, বুঝছেন, বাংলা অনুবাদ হয়েছে। তো আল্লাহ রসুল দাওয়াতের জন্য শেষমেশ কয় যে দোয়ানো থামো দরকার দরবেশরা দোয়ানো কাম করিম চা দোয়ানো মানুষের দাওয়াত দিব। আমরা আসছি মূলত দাওয়াত দিবার লাই, ওনারা মনে করে আমরা রাজনীতি করিবার লাই আছি। তুমি রাজনীতি করো করতে করতে হুতি যাও হতাতুড়ি আবার করো। আমাদের টার্গেট মাকসুদ গোল হচ্ছে তোমাদেরকে জান্নাতে নেওয়া। তা আমাদেরকে তো তোমরা কথাই বলতে দিচ্ছ না। ফেসবুকে এক কলম লিখলে ফেসবুক জয় বাংলা, ফেসবুক শেষ, ঠিক নিও। আর আমার দেশ আমি নিষিদ্ধ, এইভাবে দেখবেন ওলামায়ে কেরাম অনেকে নিজের দেশে আসতে পারে নাই, মানে মুসাফের, মানে আমাদের দেশে আমরা রোহিঙ্গা হয়ে গেছি। তা আপনারা নিজের পায়ে নিজে কুড়েল মারছেন। আমরা যদি আপনাদেরকে 16 বছর বুঝাইতে পারতাম তাহলে একটা না একটা কথা আপনাদের রহমত নাজিল হইতো দিলের ভিতরে, ঠিক কিনা? আপনারা তো আল্লাহর মাইক বন্ধ করে দিয়েছেন, বন্ধ বন্ধ বন্ধ। তো বন্ধ করে কি হয়েছে? আপনাদের খাসিরা দুনিয়াওয়ালা আখেরা, আপনাদের দুনিয়াও বরবাদ হয়েছে, আখেরা তো বরবাদ হয়েছে। তবে এখনো সুযোগ আছে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন। জীবনে যা করছেন আল্লাহ ভুল করছি, জনতার সাথে ভুল করছি, আর ভুল করব না। যা সময় আছে তোমার কাজ করবো, একামতের দিনের কাজ করব। আল্লাহ তোমার জমিনে তোমার হুকমত কায়েম করে গুনাহ খাতার কাপ্পারা দিয়ে যাব। আল্লাহকে বন্দা আমি তো তোর টোকাইতে আছি, আই লাভ ইউ, চলে আসো, কথা ঠিক কিনা? তওবা এমন একটা নিয়ামত, হায়াতটার মাধ্যমে আপনি তওবার গোলটা দিতে পারেন। হায়াতের মাধ্যমে আপনার হায়াতটাই নিয়ামত। আপনারা এখনো আল্লাহ হায়াত দিছে, আপনার এসেন হলাই মোবাইল বন্ধ করি কা মোবাইল খোলেন কোন নিব আপনারা জেলে নাকি মারিয়ে লিবনি বলে আমি ভুল করছি। প্রিয় দেশবাসী, আর জীবন এটি করতাম না, আমি আপনাদের লগে আছি, আলহামদুলিল্লাহ আপনারা মিলেমিশে চলেন। আর বাকি জিন্দিগি 1 সেকেন্ড যদি বাঁচি, এই 1 সেকেন্ড কোরআন সুন্নাহ মোতাবেক চলবো, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার আন্দোলনে শরীক হইলাম। এই কথা কই মরি গেলেও তো জান্নাতি। এক সাহাবী হেলমেট টেলমেট লাগাই ক্যাডার সাজিয়ে কইয়া মোহাম্মদ আগ তুলো আসলিমু, আগে কেমন কাটাকাটি করতাম না, ইসলাম ধর্ম গ্রহণ করতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসলিম ফাকতুল, আগে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, ঈমান আনো, তারপর তুমি কত জেহাদ করো। ওয়ালাইহি মুকান্নাআন,
এই হেলমেট লাগাই আছে, সহিয়াল বুখারীর হাদিস। তো লোকটা কি করছে, আসলামা সুম্মা কাতালা, লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করি এরপরে জেহাদের জমিনে জেহাদ করতে আছে। ফাকাতালা ওয়া কুতিলা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন আমালা কালিলান উজিরা কাসিরান। সাহাবীর ঘরে কস, আরে লোকে গিয়া আরে লোকে গিয়া আমল করছে কম কিন্তু পুরস্কার পাই গেছে বেশি। এক ওয়াক্ত নামাজও পড়ে না, কেউ জোরের আগে হাতে ইমান আনছে, কি করছে অনসুন্নতি করতা দাঁড়িয়ে টানে এড়িয়ে তো কিচ্ছু দেখতে না। আই এনে কলমা হচ্ছে এমনি ক্যাডার হুরকা দিদি হেলমেট পাইনি চোখ দেওয়া যায় হাতের কৌজুর হয় কি ইমান আনতাম না কবাকুবি করতাম কলা ইমান আনো এ 5 মিনিট পরে জেহাদ করি মরি গেছে। তা আমার হে বাইরে থাইল্যান্ডে সুখ করছে, দুঃখ নাই। দুনিয়া তো বালা খাই গেছে, আটা চাই জান্নাতও বালা খাক, 12,000 হুরের লগে বিয়ে কেন চাই না আমরা? কারণ জান্নাতের সিটিটি খালি থেকে কি লাভ? ফিরে আসুন কোরআনের ময়দানে, আমরা আপনাদের পথপানে চেয়ে আছি। কথা ঠিক কিনা? আমাদের দিলটা যে কত বড়, কষ্টটা কারে বলি? আমি একমাত্র ব্যক্তি কষ্টটা বলতেছি আজকে, যেহেতু পৌরসভায় প্রোগ্রামটা করতেছি। 3 বছর আমার বাড়ির প্ল্যানটা দেয় না, এই ফোলাটা অথচ একটা আলেম। 10 জন কমিটিতে 10 জন বলছি আমি আলেম মানুষ, কত বাড়ি করব, তার বাড়িটা করো। আমার ফাইলটা মেলা মারি দিছি, আরও কতগুলো ঘটনা আমার লগে ঘটাইছে। এগুলো মিডিয়ার কথা নয়, ক্যাডার নিত সাঁদা দিত আত্ম নিছে, কত কষ্ট দিছে। এই 1 সপ্তাহ আগে ওই 5 আগস্টের 1 সপ্তাহ তার বাড়িটার দিকে চাই মুনাজাত দিচ্ছে, আল্লাহ তুমি তার বিচার করো। এখান থেকে আস্তে আস্তে তার বাড়িটার কাছে মুনাজাত দিতাম, খায়ের বাড়ির কাছে এইভাবে মুনাজাত দিচ্ছে, আল্লাহ তুমি তার বিচার করো। এর 3-4 দিন আগে 5 আগস্টের আমার কিতাবগুলো দেখি, সারা ওয়ার্ল্ড থেকে 20 লাখ টাকার উপরে রেফারেন্স বুক, কিতাবগুলো নিচে পড়ে রয়েছে। কাঁদতে আসি, আল্লাহ এত বড় বড় রাইটার মাটির নিচে পড়ে রয়েছে, আল্লাহ আমার বাড়ি করতে দিল না। এটার নাম ক্ষমতা। আমি যদি এই থানার হই, আমি এই পৌরসভা যদি মেয়র হই, একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাড়ি করবে, আমি কি বাধা দিব? কি অন্যায়টা আমি করছি? এই ফোলাটা মাদ্রাসার ছাত্র, কষ্ট থেকে বলি, এর একটা মানুষের পর্যায়ে আছে এই ফোলাটা। যদি এগুলো নেটে প্রচার করি, আমার ডিজাইনটা ইজ্জত তো থাকতো না আমার দেশের। আজ বড় দুঃখ থেকে বলে ফেললাম, এইভাবে কত কোটি মানুষের কষ্ট দিয়েছেন। তারপরও আপনাদের জন্য আমরা দোয়া করি, ফিরে আসেন আল্লাহর দিকে, আল্লাহর কোরআনের কাজ করেন, একসাথে আমরা জান্নাতে যাই, ঠিক কিনা? শুধু বিশাল 16 বছরের সমুদ্র থেকে এক কাতরা দুঃখ আজকে বললাম। যদি দুঃখ বলা হয় শেষ হবে না। কত কাঁদা কাঁদছি, কত আশা করি বাসা বাঁধার জন্য ইট পাথর আনি রেখেছি, হাহাকার। আর আজ আমার মতো ব্যক্তি জায়গা জায়গা বাড়া থাই। এই পৃথিবীতে বড় জিল্লতি হলো বাড়া থাকুন। বাড়ির মালিক যারা আছে এগুলো তো কি করতাম, আমি তো তোকে ব্যাকের হুজুর, বাড়ির মালিকেরা কি করে থাকলে থান চাইলে যান। চিন্তা করেন, হাতে বাড়ি ঠিক কি জমিদার হয়ে গেছে। কথা ঠিক কিনা? এগুলো দুঃখটা কেন বলি? আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি না, দুঃখটা শেয়ার করতেছি। তাম পৃথিবীতে আমি মাত্র ব্যক্তি, আমার বাড়ি নাই, আমার কোরআন হাদিস এক জায়গায়, আমার ফান্ডুলিপিগুলা 54টা কিতাবের ফান্ডুলিপিগুলো সংরক্ষণ নাই। যেখানে লাকসামের জমিনের, কুমিল্লার জমিনে আমরা দেখেন পুরো ডিস্ট্রিক্টলি একটা ব্যক্তির, এটা আমি অহংকারের জন্য বলি না, একটা ব্যক্তি 54টা কিতাব লিখছে, আমার জানা নাই। সেখানে আমার ফান্ডুলিপিগুলো কোথায় কি অবস্থা আছে সব নষ্ট। তা আমরা তো আপনাদের সম্পদ। আমরা বেঁচে থাকলে আপনাদের লাভ না লস? হ্যাঁ, আপনাদের লাভ। ওলামায়ে কেরাম বেঁচে থাকলে আপনাদের লাভ। আপনাদেরকে তারা ধর্মের বাণী শুনে আপনাদের জীবনটা কারেকশন করবে। কত কষ্ট দিছেন নিজে চিন্তা করি চান, আর এখন নিজের বাড়িঘরটা কোথায়? মজলুমের বদদোয়াগুলো কাজে লাগে। আমি এখন আসতে দেখছি, দরজাও নাই, জানালাও নাই, কিচ্ছু নাই, খালি সোনার মদিনা। 5 আগস্টের আগে যদি এভাবে বাড়ির দিকে সে তো চোখ খুলিয়ে লিত ডাইরেক্ট, এইভাবে চালিগা। কথা ঠিক কিনা? এইটার নাম আল্লাহ। ক্ষমতা দেওয়ার বেলা বলছে তুতিল মুলকা মান তাশাউ, আমি আল্লাহ যারা চাই এটা গিফট করি। আর নেওয়ার বেলা বলছি ও তানজিমুল মুলকা, টানি টোঁড়া থাঙা দিয়ে সমতলা লইয়া লাগে। ও নাজাতে গারকা, নাজুন শব্দের অর্থ হচ্ছে জোর করে দিত সালা দিতি নক ফেরেশতারা নে গুছে অন্য লইয়া লাগে। এটার কো নাজর, এটার কো নাজর। 850 ছেলেরে গুলি করে মারিয়ে লেছেন।
এরপরও ক্ষমতাটা দিবের সময় কান্দে, আমি দেই কান্দি দিছি আর নিজেও আর থাকানোর দরকার ছিল, থাক না, দেশ তো এটা যে কোনো একজনে চালাইবে। আরে ভাই, আমরা তো ইন্টারফেয়ার করার সুযোগ নেই, যে চালাক একজন তো ইমাম ওইব নি। আমি নিজেও কাঁদছি, ওমা হরে দিয়ে 850 ছেলে নাই, 850 লাশগুলো পর্যন্ত প্রায় করে জ্বালাই লেছি। আসলে ইয়েতে 6টা লাশে রে, এতে 7টা, এতের নাম কিতা আরাফাচ্ছা, পুলিশ আরাফাচ্ছা জ্বালাই ফ্রাই করে এলেছি। কি ক্ষমতা! এই চাকরি না করলে বাদাম বেচলেও এটা 2000 টাকা থায় আল্লাহ দিলে, রিজিকের কোনো অভাব আছে? চাকরিটা কি আমার খোদা? চাকরিটা করবেন আদব লেয়াজের সহিত। যে চাকরি আমার জাহান নামে নেই, এই চাকরি আমার দরকারও নেই, হিসাব করি এসব চাকরি। কথা ঠিক কিনা? চাকরি করবেন নবীর তরিকা, নবীর তরিকা করতেন না হলে রিজিক কে দিব? কত পুলিশ অফিসে চাকরি ছাড়ি দিচ্ছে, তাদেরকে আল্লাহ খাওয়ায় না? আল্লাহ সবসময় খাওয়াইব, চিন্তা করি এর নাম নেই। আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অন্যায় আবদার, অন্যায় নির্দেশ মানতে রাজি নয়, আপনি আপনার তরিকা মোতাবেক চলবেন, রাষ্ট্রের আইনকে সম্মান করবেন, তার অবৈধ নির্দেশ কোনো কর্তৃপক্ষের মানবেন না। কথা ঠিক আছে? অবৈধ নির্দেশ দিলে কবেন আলহামদুলিল্লাহ আমি যাই রিজাইন দিলাম, আপনার চাকরি আপনি করেন, গুড বাই। আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আপনার জন্য আল্লাহ ডালি দিব। এই যে একটা কোরবান দিলেন, আল্লাহ আপনার ছেলে ফেলে করে বড় ম্যাজিস্ট্রেট বানাইবো, মজলুমের হাতে আল্লাহ ক্ষমতা দিবে। আপনার ডরাঙ্কা চাকরি করি না 2 কোটি টাকা পাইতেন জমা টাকা রিটায়ার্ডের, কিন্তু আপনি যে অন্যায়ের প্রতিবাদ করছেন, আল্লাহ আপনার সম্মান জান্নাত তো দিবে, আপনার ছেলে মেয়েদেরকে ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত রাখবো। কথা ঠিক কি না? হায় হায় রে, ওরে এভাবে কাঁদে। এখন আমার মাও তো বুড়া, 80 বছরের পরে। মা কেমন আছেন? 80 বেলা যাইবার সময় যখন মা কান্দি ওড়ে, মারে সালাম দিতে আমার ডর লাগে, কারণ মার ভিতরে হে নারীরে দেয়া যায় যখন কাঁদেতে। আমার নিষ্ঠুরতা, নিজে কারেকশন করেন। আপনার বিরুদ্ধে বলছি না, নিজে প্রশ্ন করেন আপনি কি করেছেন। আপনার এখনো সুযোগ আছে, আল্লাহর সাথে একটা সংযোগ করেন, 999 আল্লাহর একটা কল দেন, আল্লাহ আমি আসলে নফসের তাড়না, লোভের তাড়না